যে ইলিশ মাছটা ভাজছিলাম আমি সেই তেলে পটল ভেজে নেব। পটলটা একটু ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে। ইলিশ মাছ ভাজা, পটলটাও ভাজা, পেঁয়াজটাও একদম ভেজে লাল লাল করে তারপর পটলটা একদম ভুনা ভুনা করে রান্না করলে আমার কাছে ভালো লাগে। এখন আমি দিয়ে দিব অল্প একটু পেঁয়াজ বেরেস্তা। মশলাগুলি আমি এই পটলের উপরে দিয়ে দিব। দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমার ঢালতে হবে, ঢালা নাই, যতটুকু আছে অতটুকু এখন হয়ে যাবে। হলুদ, ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া তো একদমই নাই, মশলা আছে কিন্তু ঢালা নাই, ঢালতে হবে। খুবই অল্প মশলায় এই পটলের তরকারিটা আমি রান্না করতেছি, কিন্তু এটা খেতে একদম মশলাদার মনে হবে, খুবই টেস্টি। পটলে এখন মাছগুলা দিয়ে দিব। এখন অল্প করে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। এই যে আজকে আমার রান্নায় ইলিশ দিয়ে পটল আর আছে আলু দিয়ে ডিম। খুব সুন্দর ঘ্রাণ আসতেছে। আমার কাছে না এইসব খাবারই ভালো লাগে। মাছ ভুনা, ডিম ভুনা, এগুলোর চেয়ে আমার কাছে একটু ঝোল তরকারি ভালো লাগে। ঝোল তরকারি হবে বাট সেটাই ভুনা ভুনা স্টাইলে।